আজকে কদর নাই, রব্বে খাবার কসম কদর নাই। কদর যদি থাকতো তাহলে যার কাছে জিন্দেগি আছে সে কোনোদিন গাফেল হইতে পারে না, গাফলতওয়ালা জিন্দেগি হইতে পারে না। হ্যাঁ, ব্যস্ত হইতে পারে কিন্তু গাফেল না। ব্যস্ততা শেষ, আবারও বলতেছি, তসবিহ জপতে শুরু করতো। দোকানে বৈশা বৈশা তসবিহ পড়তো, অফিসে বৈশা পড়তো, আদালতে বৈশা পড়তো, হাটে বৈশা পড়তো, বাজারে বৈশা পড়তো, রোডে বৈশা পড়তো, ঘাটে বৈশা পড়তো, খেতে বৈশা পড়তো, খামারে বৈশা পড়তো, ঘরে বৈশা পড়তো, বাড়িতে বৈশা পড়তো। তসবিহ হাতে না থাকুক, মনে মনে আল্লাহকে জপতে থাকতো। একটা সময় মুহূর্তকেও সে অনর্থক গাফলতের ভিতরে কাটতে কখনো দিত না, যদি জীবনের মূল্যায়ন তার কাছে থাকতো। মূল্যায়নই নেই, মূল্য জানবে কোত্থেকে? মূল্যায়ন থাকলে না মূল্য জানে, ঠিক না? পেঁয়াজের দরকার হইলে না বাজারে খবর নেওয়া হয় কেজি কত, ঠিক না? আলুর দরকার হইলে না খবর নেয় আলু কত, ঠিক না? যেটার দরকার হয় ওটার না খবর নেওয়া হয় যে মূল্য কত। মূল্যায়নই যখন নাই তো জিন্দেগির মূল্য শিখবে কোত্থেকে? আজকে আমরা জিন্দেগির মূল্য জানি না। রাগ হয় না আমার উপরে? কেউ সুবহানাল্লাহর মূল্যও জানে না, যে সুবহানাল্লাহর মূল্য কি। যদি জানতো, হায় হায় হায়, জানে 2 কাঠা জমির দাম জানে, এইখানে কাঠা কত এটা জানে, বিল্ডিং এর তালা বানাইতে খরচ হয় কত এটা জানে, কিন্তু জান্নাতের বাড়ির মূল্য জানে না। জানি না আমরা, সুবহানাল্লাহর মূল্য জানে না। সুবহানাল্লাহর মূল্য হলো অর্ধেক সৌর জগৎ নেকি দ্বারা ভরা যায়। তাইলে সারা দিন পড়তে থাকতো আর বলতে থাকতো অর্ধেক সৌর জগৎ ভরা দিলাম, আবার অর্ধেক ভরা দিলাম, পুরা হয়ে গেল। এরকম 100 বার পড়তো আর বলতো পুরা সৌর জগৎকে 50 বার নেকি দিয়া ভরা দিলাম। কেউ প্রশ্ন করতে পারে এত নেকি দিয়া কি করব, ঠিক না? প্রশ্ন তো হইতে পারে, ঠিক না? এত নেকি দিয়া কি কি করব, ঠিক না? এত নেকি দিয়া কি করব? যায়া দেখতে হবে আপনি কি করবেন, গেলে বোঝা যাবে কি করবেন। এত নেকি দিয়া, এত নেকি দিয়া কি করবেন ওটা গেলে বোঝা যাবে। চলেন, মনে উঠলো বলেই দিই, শুক্রবারে বাজারে ঢুকবে আল্লাহর দাওয়াত খাওয়ার পরে। আল্লাহর দাওয়াত খাওয়ার পরে কি বাজারে ঢুকবে? বাজারে ওইখানে টাকা চলবে না, ওইখানে একটা কার্ড ঝুলানো থাকবে, খালি পাঞ্চ চলবে, পাঞ্চ। ওটা হলো নেকির কার্ড। খালি পাঞ্চ করবে আর ওইখান থেকে নিতে থাকবে, পাঞ্চ করবে আর নিতে থাকবে, পাঞ্চ করবে আর নিতে থাকবে। তারপরে বুঝবেন নেকি কি কামে লাগে। নাইলে হাদিসে এই কথা আসতো না, জান্নাতে বলে সুমধুর আওয়াজ বাহির হবে। মুসিকি চিনেন? মুসিকি, বাদ্যযন্ত্রের আওয়াজ বাহির হবে, মাতাল করার মতো আওয়াজ। তো জান্নাতি ছুটে এসে জিজ্ঞাসা করবে এই আওয়াজ কোত্থেকে? তোমার উপরের জান্নাত থেকে। কোনো অনুষ্ঠান? না, অনুষ্ঠান না। বলে তাইলে কি? স্বামী স্ত্রী খাটে বৈশাখ, খাটের উপরে পাশ পরিবর্তন করতেছে। পাশ, পাশ বোঝেন? সহজ বাংলায় বললাম আর কি। হ্যাঁ, পাশ পরিবর্তন করতেছে স্বামী স্ত্রী। খাটের থেকে মিউজিয়ামের আওয়াজ বাহির হইতেছে, খাটের থেকে। মনে হয় নাই দুনিয়াতে এরকম কিছু, ঠিক না? নাই? আরে আছে, কোত্থেকে জানেন? চায়ের কাপের ভিতরে মিউজিয়াম লাগানো আছে, যতক্ষণ নিচে রাখবেন অফ থাকবে, উঠাবেন মিউজিয়াম বাঁচতে থাকবে আর চা খাইতে থাকবেন। এরকম কাপ গুলশানে পাওয়া যায়, কিনা আনলে আনতে পারে। দোকানের অ্যাড্রেস আমি দিতে পারি। আল্লাহ যদি বাধ্য করতেন তাহলে সমগ্র সৃষ্টি যেইভাবে চলে আমরা ওইভাবে চলতে বাধ্য হইতাম। কোনো সৃষ্টির ইচ্ছা স্বাধীনতা নাই, আমাদেরও ইচ্ছা স্বাধীনতা থাকতো না। তাহলে ওই কথাই সত্য হইতো
যেমনে নাচাও তেমনে নাচে, পুতুলের কি দোষ? ঠিক না? আসলে এটা সত্য না। আমাদের ইচ্ছা স্বাধীনতা আছে, ঠিক না? না নাই? আছে প্রমাণ? ইচ্ছা স্বাধীনতা যদি না থাকতো তাহলে কেউ আল্লাহর নাফরমানি করার সুযোগ পেত না। কি বলেন? ইচ্ছা স্বাধীনতা যদি না থাকতো তাহলে কেউ নাফরমানি করার সুযোগ পেত না। যে নাফরমানি করবে, করবে তো করবে কিভাবে? যুবক যৌবন কার ব্যবহার করে? কার? যৌবন কে দিছে? হায়াত কার ব্যবহার করি? হায়াত কে দিছে? সুস্থতা কার ব্যবহার করি? সবই তো আল্লাহর ব্যবহার করি। কোনটা আমার? একটা দেখান যে এটা আমার আছে? একটা দেখাইতে পারবেন যে এটা আমার? সবই তো আল্লাহর ব্যবহার করি। অক্সিজেন বলেন আল্লাহর, দৃষ্টিশক্তি বলেন আল্লাহর, শ্রবণ শক্তি বলেন আল্লাহর, বাক শক্তি বলেন আল্লাহর, হাতের পাঞ্জার শক্তি বলেন আল্লাহর, বাহুবল বলেন তো আল্লাহর, পায়ের শক্তি বলেন তো আল্লাহর। সবই তো আল্লাহর। শুধু শুধু তো কোরআন বলে নাই যে ইন্না লিল্লাহ, আমি আমার কাছে যা আছে সব আল্লাহ। আল্লাহর ব্যবহার করবেন আর আল্লাহর নাফরমানি করবেন, এটা কি পসিবল? দুনিয়ায় তো বহুত মানুষের নাফরমানি তো দূরের কথা, নাফরমানি মূলক কথা মুখ দিয়ে উচ্চারণও করা যায় না। উচ্চারণ করতে দেরি, অ্যাকশন হইতে দেরি হয় না, ঠিক না? বুঝানোর জন্য বলতেছি, সত্য তো। আল্লাহর নাফরমানি করবেন আর আল্লাহর ভোগ করবেন, শুধু ইচ্ছার স্বাধীনতা দিচ্ছেন বিদায় সম্ভব। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে আল্লাহর ভোগ করবে যুবক যৌবন, আর ডান্ডাগুলি মারবে আল্লাহর বিরুদ্ধে। ডান্ডাগুলি বুঝেন? পুরান ঢাকার মানুষ বুঝার তো কথা, ঠিক না? ডান্ডাগুলি বুঝেন? মনে হয় নতুন জেনারেশন বোঝে না, খালি বুড়ারাই বোঝে, ঠিক না? এটা কিন্তু ঢাকায়া শব্দ, ঠিক না? ডান্ডাগুলি মারবে সারাদিন, যুবক আর যৌবন ব্যবহার করবে আল্লাহ। সব আল্লাহ দিল আর আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করবেন, এটা কোনোদিন সম্ভব হতো না। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় সম্ভব। ইচ্ছা স্বাধীনতা দিয়ে আল্লাহ বইলা দিচ্ছেন নাযিরুন কাইফা তা'মালুন। ইচ্ছা স্বাধীনতা দিছি বটে, কিন্তু আমি তাকায় আছি তুই করিস কি, কি করিস? তাকায় আছি। শুধু তাকায় নাই, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই মোহরি লাগায়া দিছি, কি করতেছিস সব লিখতেছে। তারপরে আগে বলছে মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এইখানে দুই ফেরেশতা বসায়া দিছি, সারা দিন যা বলিস এটা সব মেমোরির ভিতরে আবদ্ধ করতেছি। বলবেন তারপর? আগে আরো বলছে ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মনে মনে ভাব, যা ভাবো আর চোখের টিপকুনিতে যা বুঝাও। টিপকুনি বুঝেন? চোখ মারে না, চোখ মাইরা যা বুঝাও, আমি স্বয়ং আল্লাহ নিজে সুরক্ষিত করতেছি। বিদায় শুধু তাকায়া তাকায়া দেখতেছি না, সুরক্ষাও চলতেছে। আরো আগে বলছেন ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষা করতেছি। অপেক্ষা কিসের অপেক্ষা? এটাও বলে দিয়েছেন ইদা যা আজালুক, তো সীমারেখা আসার অপেক্ষা করতেছি। সীমারেখা আসলে কি করবেন?
তা আল্লাহ বলে আখাযনাহু বাগতাতান, তোকে ছো মাইরা উঠায় নিব, ছো মাইরা উঠায় নিব। তারপর লাতুসআলুন্না আনিন নাঈম, তারপরে দেখব কত দানে কত চাউল, তারপরে দেখব দুধ কা দুধ পানি কা। বোঝেন তো এগুলা না ভুলে গেছেন? পুরান ঢাকা বাসা সব। হ্যাঁ, কি বললে তো আবার ঢাকার বাইরের মানুষ চেতা যাইব, ঠিক না? বাহিরের এত মানুষে জায়গা দিছেন যে এখন নিজেকে অস্তিত্বই বিলীন হওয়ার জায়গায় চলে আসছে, ঠিক না? না ভাষা আছে না কালচার আছে, কিছুই নাই, ঠিক না? এখন আর জামাই জষ্টি হয় না, ঠিক না? জামাই বাজার না করলে পোলাও খাওয়াবে, এই রীতি ঢাকায় মধ্যে উঠে গেছে। যতদিন বাজার না করবে অতদিন পোলাও খাওয়াবে, ঠিক না? এখন আর রীতি নাই, ঠিক না? বৈধ বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি আর কি। আল্লাহ বলে তারপরে দেখায় দিব দুধ কা দুধ পানি কা পানি, কত দানে কত চাউল। তো যেটা বুঝাইতেছিলাম, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় করা সম্ভব। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে সমগ্র সৃষ্টির মতো আমরাও বাধ্য হইতাম। যা কথা শুরু যেখান থেকে ছিল, কদরে বলে সোনা ফলে সোনা, হীরা ফলে আরো কিছু বলা যায়। যত বেশি কদর করবে, দেখি আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করি কি কি কদর করলে কি ফলবে। আজকে তো আমাদের ভিতরে কদর নাই। হায়াত আল্লাহ দিছে, কিন্তু যাকে দিছে, যৌবন দিছে, কিন্তু যুবকের কাছে যৌবনের কোনো দাম নাই। যদি যৌবনের দাম হইতো তাহলে বাবার মুরিদ কেন হইতো? মনে হয় বোঝেন নাই। বাবার মুরিদ চিনেন? পুরারা তো চিনবেন না, কোডওয়ার্ড জানেন না কি আপনারা? যুবকরা বুঝা ফেলাইছে। যদি যৌবনের কদর হইতো তাহলে বাবার মুরিদ কেউ হইতো না। ওটার জন্য যুদ্ধ ঘোষণা করতে হইতো না। তোর কাছে যদি যৌবনের কদর থাকতো, যৌবনের কদর নেই। হায়াতের কদর যদি আমাদের কাছে থাকতো, জীবনের কদর, তাহলে বাড়িতে কম দেখা যেত, মসজিদে বেশি দেখা যেত। বাড়িতে কম সময় দিত, মসজিদে বেশি সময় দিত। হায়াতের কদর নাই, কারো কাছে কদর নেই। এটাই বুঝাইতে চাইতেছি। যুবকের কাছে যৌবনের কদর নাই। যদি থাকতো তাহলে ও কেন ডাল খাইতো? মশারির ডাল খাইতো, মাসকলাই খাইতো, ঠিক না? হ্যাঁ, যেটা আল্লাহ বৈধ রাখছে ওইটা খাইতো। ও কেন ডাল খাইতো, ঠিক না? ওর কাছে যৌবনের কি নাই? কদর নাই। মাঝে মাঝে দেখি তো রাস্তায় বাইক এরকম ভাবে চালায়, ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে, খালি মরতে চায়। নাইলে বাইক এরকম চালায় কেন, ঠিক না? ও বিরক্ত হয়ে গেছে দুনিয়ার থেকে। নাইলে তো ও বাইক চালাইবে শালীনতার সাথে, সভ্যতার সাথে, ভদ্রতার সাথে। মাঝে মাঝে দেখি যুবকরা বাইক চালায়, তো দেখলে আমার মনে হয় গাড়ির ভিতর থেকে ভাবি যে ও দুনিয়ার থেকে বিমুখ হয়ে গেছে, ও আর বেশি দিন বাঁচতে চায় না। ও তালাশ করে যে অ্যাক্সিডেন্ট হয় না কেন, আমি মরি না কেন, ঠিক না? তো যুবকের কাছে যৌবনের কদর নাই, আমাদের কাছে জিন্দেগির কদর নাই, মালালার কাছে মালের কদর নাই, কারো কাছে কোনোটার কদর আজকে নাই। মূল্যায়ন নাই, মূল্যায়ন নাই। রব্বে কাবার কাছে যদি মূল্যায়ন থাকতো তাইলে বাড়িতে কম থাকতো, মসজিদে বেশি সময় দিত। হ্যাঁ, দুনিয়াবি কথা কম বলতো, সুযোগ পাইলেই আল্লাহ 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 করত। যদি জিন্দেগির কদর থাকতো, কদর নাই। আমি আর কতটুকু বুঝাইতে পারবো? কদর নাই জিন্দেগির। রব্বে কাবার কসম, আমাদের জীবন দেখলে মনে হয় না, সবাই মনে হয় জীবন থেকে অতিষ্ঠ, কারো জীবনের কদর নাই। মালালার মালের কদর যদি থাকতো
তাইলে ও গরিবকে তালাশ করতো, গার ধাক্কা দিয়ে বাড়ির থেকে গরিব বাহির করতো না, ও তো গরিব তালাশ করতো আর বলতো তুবা আমির আলা বাবিল ফকির, আমার চেয়ে উত্তম কোনো ধনী নাই। ও বলা দরকার ছিল না, আল্লাহ বলতো, রসুল বলতো এর চেয়ে উত্তম কোনো ধনী নাই, সে গরিবের দরজা খটখটায়। তাহলে গরিবকে কোনোদিন ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাহির করে দিত না। কেউ কিছু চাইতে গেলে ওকে ধাক্কা দিত না। কোরআন তো বলে আম্মা সাইলা ফালা তানহার, হাদিস তো বলে তোমারকে আল্লাহ যখন ভালোবাসে তখন কোনো হাত পাতনেওয়ালা তোমার কাছে হাত পাতে। এটা ভাইবো যে ও পাতে নাই, আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য ভালোবাসার বন্ধন দিয়া পাঠাইছে। রাখি বন্ধন আছে না, আগে তো থাকতো ঢাকায় গো বিয়ার আগেই 1 মাস আগের থেকে রাখি বন্ধন হাতের ভিতরে পোড়া পোড়া ঘুরতে থাকতো, আর মানুষ বসতো যে লাইগা গেছে টিকিট, ঠিক না, খালি ফ্লাই বাকি, ঠিক না, মনে হয় বোঝেন নাই, টিকিট লাইগা গেছে খালি ফ্লাই করা বাকি, রাখি বন্ধন হাতে দেখা, ঠিক না। মেয়েদেরকেও বান্ধবীরা খালি মুস্কি মুস্কি হাসতো, ঠিক না, রাখি বন্ধন যখন দেখতো তখন খালি হাসতো, ও লেগে গেছে, হ্যাঁ কয় তারিখে, কত কথা শোনাইতো, ঠিক না। সত্য এটা। যদি মালওয়ালার মালের কদর হতো, যুবকের যৌবনের কদর হইতো, তার কাছে যদি কদর থাকতো, ধনীর যদি ধনের কদর হইতো, আমাদের যদি জিন্দেগির কদর হইতো, তাহলে সময় পাইলে হাতের ভিতরে তসবিহ থাকতো, কেউ সুবহানাল্লাহ পড়তেছে, কেউ আলহামদুলিল্লাহ পড়তেছে, কেউ আল্লাহু আকবার পড়তেছে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। বাজার যেন বাজার না খানকা হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটাই বলছিলেন, মাসাজিদ আসওয়াকুনা কা মাসাজিদিনা, আমাদের মসজিদ আর বাজার একরকম। মসজিদও কেউ এক এক জিকিরে লেগা আছে, বাজারের ভিতরেও বাজারিরা দোকানিরা সুযোগ পাইতে দেরি, জিকিরে লাগতে দেরি হয় না, কেন জিন্দেগির কদর আছে। আজকে আমাদের জিন্দেগির কদর নাই, যুবকের কাছে যৌবনের কদর নাই, নারীর কাছে নারীত্বের কদর নাই। যদি রব্বে কাবার কসম, জানি না আওয়াজ শুনে কি শুনে না, নারীর কাছে যদি নারীত্বের কদর হইতো তো তাকে কেউ কোনোদিন বাহিরে দেখতো না। হ্যাঁ, আগের যুগে ছিল, মেয়েকে যখন বিয়ে দিয়া বিদায় দিত তো মুরব্বীরা বইলা দিত, জানি না সাদা দাড়িওয়ালা আছে কিনা এখানে, না এমনি দাড়ি পাইকা গেছে আপনাকে। মা চাচি নানি দাদি বইলা দিত, সাদা লাল কাপড়ে পাঠাইলাম, সাদা কাপড়ে বাহির হবি, এর আগে যেন বাহির হইতে না দেখি। লাল কাপড় পরায়া তোরে পাঠাইলাম, বাহির হবি কোন দিন জানিস? যেদিন সাদা কাপড় পরবি। সাদা কাপড়, সাদা কাপড় বোঝেন কি? কাফন পড়া বাহির হবি, এর আগে যেন বাহির হইতে না দেখি। নারীত্বের কদর নাই। যদি কদর থাকতো, ঘরের বাহিরে এদেরকে কেউ দেখতো না। আপনি বলবেন উন্নতি কি কইরা হইতাম? হ্যাঁ, উন্নতি আপনি হইছেন, আমার কোনো আপত্তি নাই, এটা নিয়ে কোনো দ্বিধাও নাই, দ্বন্দ্বও নাই, কোনো সেও নাই, কোনো কথাও নাই। কিন্তু বকতেও তো আসি, ঠিক না? না বকতেছি না? বকতেছি না। পোকা বলবো না। তো নারীর কাছে নারীত্বের কদর হইল, কেননা সে জানে তার জান্নাত কত কাছে। সে জানতো তার জান্নাত কত কাছে। সে জানতো তার জিন্দিগিতে জান্নাতের প্রসাদনী দিয়া সে জিন্দিগিতে সারা জীবন জান্নাতের প্রসাদনী ব্যবহার করবে। সে তখন জানতো যে আমাকে সাজানোর জন্য, ঘর সাজানোর জন্য, আমাকে সাজানোর জন্য আল্লাহ পুরুষের 500 বছর আগে আমাকে জান্নাতে পাঠাবে, এটা জানতো। যদি তার কাছে নারীত্বের কদর থাকতো। আজকে নারীর কাছে নারীত্বের কদর নাই, মূল্যায়ন নাই। যুবকের কাছে যৌবনের মূল্যায়ন নাই, টাকাওয়ালার কাছে টাকার মূল্যায়ন নাই, শিক্ষাওয়ালার কাছে শিক্ষার মূল্যায়ন নাই। যদি শিক্ষাওয়ালার শিক্ষার মূল্যায়ন থাকতো,
হায় 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 হায়, তাহলে শিক্ষা আলোই থাকতো, এই হাদিস সত্য হতো না। আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে হাওয়া ফিহি কাঈদুল ইলমে, এক জমানা আসবে মানুষ শিক্ষার আলোকে চলবে না, বরং শিক্ষাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। বুঝাইতে মনে হয় পারি নাই, ইশারায় মনে হয় বোঝেন নাই। শিক্ষাকে স্বার্থ সিদ্ধির জন্য কে বইলা গেছে? মুহাম্মাদুর, আরে জোরে বলেন না, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন খুইলা পড়েন দুরুদ, লাভ হবে, নাইলে ডাক্তারকে পয়সা দিতে দিতে জিন্দেগি তামা হয়ে যাবে। উম্মত আজকে দুরুদ মন খুইলা পড়ে না, মন খুইলা দুরুদ পড়েন, হার্ট ভালো হয়ে যাবে, রব্বে কাবার কসম। কেননা বখিলের হাত এরকম মুট করা থাকে, কোনোদিন খোলে না। বখিল মানি কি? আরে কৃপণ মানি কি? হাত মুট করা থাকে, কোনোদিন, এমনকি ঘরালাদের উপরও খোলে না, এমনকি নিজের উপরও খোলে না। একটা ভালো মন্দ খায়া দেখে না, সবসময় হাত কি রাখে? খুললেই কি হবে? খরচ হয়ে যাবে, খুললেই। আল্লাহর রসুল বখিল বলছে, আল্লাহর রসুল বখিল বলছে, যে আল্লাহর রসুলের নাম শুনলো মন খুলা দুরুদ পড়লো না, ও বখিল। তাইলে বোঝা গেল হাত এরকম গুটায়া থাকবে। আমি বলি হাত না, সমস্ত অঙ্গ গুটানো থাকবে, হাড়ও গুটানো থাকবে। এই জন্যই ওষুধ খাইতে হয়। মন দিয়া মন খুলা দুরুদে অভ্যস্ত হন, দেখবেন অল্প কয়েকদিনের ভিতরে হাড় খুইলা বড় হয়ে গেছে, সমস্যা হবে না হাড়ে। সমস্যা এই জন্য আমাদের হয়, নবীর উপরে দুরুদ পড়ি না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন আসেন জিন্দেগির কদর শিখি, জিন্দেগির কদর শিখি। কেননা এটা ছোট, 60-70 বছর, আমি না ব্যবহার করলেও এটা ব্যবহার হয়ে যাবে। জীবনটা এরকম, ব্যবহার না হইলেও এটা 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 সময় কাটতে থাকে। ব্যবহার হোক আর না হোক, আপনি ব্যবহার না করলেও সময় কাটতে থাকবে, সময় অতিক্রম হইতে থাকবে, যাত্রা চলমান থাকবে। আপনি ব্যবহার না করলেও যাত্রা একদিন আপনাকে আমাকে মৌতের রেখায় দাঁড় করাইয়া দিবে। আর দাঁড় করাইতে দেরি, আল্লাহ উঠাইতে দেরি করবে না। আপনি বলবেন লোহার বক্স বানায় ওইটার ভিতরে ঢুকায় রাখবো, আল্লাহ বলে বক্স না, সারা দুনিয়ার প্রযুক্তি প্রতিরোধের জন্য ব্যবহার করতে পারিস। সময় আসতে দেরি, আমরা উঠাবো, কোনো প্রযুক্তি খবরই পাবে না আমরা কিভাবে উঠায় নিয়ে আসলাম। খবর পাবে উঠানের পরে, এর আগে পাবে না। ঢুকলাম কিভাবে, নিলাম কিভাবে, অপারেশন কিভাবে করলাম, এটা কেউ জানবে না। হায় সত্য এটাই। এই জন্য প্লেনের ভিতরেও মানুষের মৃত্যু হয়। মালাকুল মউত 500 ফেরেশতা নিয়ে অপারেশন চালায়, কিন্তু প্লেনের কেউ জানে না যে কিভাবে নিয়ে আসলো আর কিভাবে নিয়ে গেল। সত্য এটাই। এই জন্যই কোরআন চিৎকার দিয়া বসে, ওয়ালাউফি বুরুজিন মুশাইয়্যিদা, ইচ্ছা করলে তুই সারা দুনিয়ার প্রতিরোধ ক্ষমতাকে ব্যবহার করা তুই প্রতিরোধ করতে পারিস, কিন্তু আমরা উঠায় নিব, কেউ জানবে না কিভাবে উঠায় নিলাম। হইতে পারে লাইফ সাপোর্ট মেশিনের ভিতরে ঢুকানো থাকবে, ওইখান থেকে আমরা উঠায় নিয়ে আসব। ডাক্তার একটু পড়বে, বলবে আই এম ভেরি সরি, আমি তো বড় দুঃখিত, পারলাম না রাখতে, লাইফ সাপোর্ট দিয়েও রাখতে পারলাম না। পরক্ষণে বিরাট বড় একটা বিলের চোতা ধরায়া দিবে। হইতে পারে পরের কাছ থেকে করস করে ওইটা বিল শোধ করতে হইতে পারে। সত্য এটাই। এই জন্য আসেন একটু ধ্যান দিয়া শুনেন, তাওয়াজ্জু দিয়া, খুব মনোযোগ দিয়া। আল্লাহর হুকুম এটাই,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম, মূল্যায়ন করবে তো দুনিয়াওয়ালারা তো বলে সোনা ফলে, দুনিয়াওয়ালা বলে হীরা ফলে, দুনিয়াওয়ালারা বলে মুক্তা ফলে, দুনিয়াওয়ালারা যাই বলুক মূল্যায়ন করো, আমরা জান্নাত ফলায় দিব। জান্নাত, হীরা আর সোনা কি দাম? সমগ্র দুনিয়া তো আল্লাহর কাছে মশার ডানার সমান দাম না, সমগ্র ভান্ডারের সাথে। যার কাছে যা ভান্ডার আছে, আল্লাহ নিজে বলছেন লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জালাহা বাউদা। নবীজিকে বলছেন, নবীজি উম্মতের বিবেকের পর্দা খোলেন, বলে দেন এদেরকে সমগ্র দুনিয়া যদি সমগ্র ভান্ডার সহ একটা মশার ডানার সমান দাম আমার কাছে হইতো, মা সাকা কাফিরান সুরবাতা মা, কোন খোদা দ্রোহীকে কোন নাফর। আর এটাই সত্য, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ দিবে, কেউ নিবে, কেউ মালিক হবে, কেউ কর্মচারী হবে, কেউ উপরে থাকবে, কেউ নিচে থাকবে। এটাই সত্য এখানের জন্য। কিন্তু জীবন গড়া নিয়ে যা বুঝানো যাইতেছে, আল্লাহ আল্লাহর রসুল যা বুঝাইতে চাইতেছেন, ওটাই দুনিয়ার জীবন না, ওটা আখেরাতের জীবন। আমলের দ্বারা আখেরাতের জীবনই গড়বে। ছোট জীবনটা দ্বারা আখেরাতেই অর্জন করা সম্ভব। দুনিয়া তো ইচ্ছা করলেও পূর্ণ হয় না, কেননা জাগার সংকীর্ণতা, চিজ ও আসবাবের সংকীর্ণতার কারণে যা ইচ্ছা করে তা হয় না। কিন্তু ঘোষণা দেওয়া আছে, যদি না দিত তাইলে হয়তো কথা হইতো। বাবার বিষয় ছিল, চিন্তার বিষয় ছিল, কিন্তু ঘোষণা দেওয়া আছে, ওয়াদা করা আছে। আসবে জীবন সবার সামনে, এমন না ঢাকা থাকবে না, লুকানো থাকবে না, ছুপানো থাকবে না, সুস্পষ্ট হবে। যেদিন আশা পূরণ হবে, এই জন্যই তো কোরআন আগের থেকে আশ্বস্ত করতেছে, মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে। এখানে মন চাইলেও চক্ষু লজ্জায় অনেক কিছু করা যায় না। মন চায়, কিন্তু চোখের একটা লজ্জা আছে, এর কারণে অনেক কিছু করা যায় না। কিন্তু জান্নাতে চক্ষু লজ্জা থাকবে না, মন যা চাবে তাই করবে। আজকে মনটা কলুষিত, ওই দিন মনটা কলুষিত হবে না। আজকে মনটা কলুষিত এই জন্য যে বিভিন্ন ধারার মানুষ হওয়ার কারণে, যত মানুষ অত ধারা, অত পছন্দ, সবকিছুর ভিতরে পরিবর্তন থাকার কারণে এখানে মনটা কলুষিত। ওইখানে মন কলুষিত হবে না, যার কারণে যা চাবে তা পাবে, এটা ওয়াদা। শুধু মন যা চাবে তা পাবে এতটুকু না, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। দুনিয়াতে মন পেট ভরা যায়, চোখ ভরা যায় না, মন ভরা যায় না দুনিয়াতে। ওয়াদা আছে, চোখও বইরা দিব, মনও বইরা দিব। এখানে চোখও বইরা যাবে, মনও বইরা যাবে। সত্য এরকমই। এই জন্য জীবন হলো গড়ার জন্য। কোন পদ্ধতিতে গড়বে, কিভাবে গড়বে ভাবলে হয়তো বোঝা যাবে, চিন্তা করলে বোঝা যাবে, কিন্তু চিন্তার সুযোগ কোথায়? ভাত কাপড় বাসস্থান নিয়েই তো এতটুকু পেরেশান যে চিন্তা করার কোনো সুযোগ নাই।
নইলে চিন্তা করলে খোলার কথা যে আমল দ্বারা তো জীবন গড়বে। আবার এটাও সুস্পষ্ট, আমল অত বেশি না, আবার কঠিনও না। আমলও অল্প, আবার সহজ। কোরআনই বলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। সহজ, আবার এক গাদাও না, সহজ করছেন, কোনো কঠিন করেন না। উপমা দিয়া বুঝাইলেও বুঝানো যায়, আর নিজের পক্ষ থেকে না, কোরআন দিয়ে। কিন্তু আসল কথা হলো ভাববে কে, চিন্তা কে করবে? ওই কথাই সত্য, বিড়ার গলায় ঘন্টা বাঁধবে কে? বিড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে? চিন্তা কে করবে? নইলে বৎসরে একবার রোজা আসে, 1 মাসের জন্য আসে, ঠিক না? এক গাদা না, অবর্ণনীয় পুরস্কার নিয়ে আসে, ঠিক না? এক রমজান আসে না, যেন একটা জিন্দেগি নিয়ে আসে, ঠিক না? জিন্দেগি না, এক রাত্র 83 বছর, এক ফরজ 70 গুণ বাড়ানো হয়। প্রতারিত করা শয়তানকে আগের থেকে আবদ্ধ করা হয়। উচিত ছিল যে যেমনে পারো রাখো। অনেক সময় হয় না, যেমনে পারো করো, কিন্তু করা চাই। কিন্তু তারপরেও আল্লাহ সহজ করার জন্য ছাড় দিতেছেন। মান কানা মারিদান আও আলা সফর ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তুমি সফরে আসো, ভ্রমণে আসো, বা অসুস্থ আসো, এখন রাখো না, পরে রেখা নাও। আল্লাহ পরে রাখলে কি যেটা এখন আছে ওটা পাবো? তো ওটাও ওয়াদা করতেছেন, হ্যাঁ তুমি পাবে, কেননা তুমি অসুস্থ। তুমি পাবে, কেননা তুমি বাড়িতে নাই। সহজ, আবার কঠিনও না। এরকম নামাজ বলবেন 5 বেলা তো পড়তে বলছে, ছিল তো 50 বেলা, ধরা করে তো 5 বেলায় নিয়ে আসছেন, ঠিক না? হ্যাঁ, সওয়াব যদি 5 বেলার দিত তাহলে আঙ্গুল উঠাইতে পারতাম যে 5 বেলা খাটান, 5 বেলার সওয়াব দেন। খাটায় 5 বেলা, সওয়াব দেয় 50 বেলার। সওয়াব তো 50 বেলার দিতেছে, খাটাইতেছে 5 বেলা, সওয়াব কয় বেলা? 10 গুণ বেশি। কে 1 ঘন্টা খাটায় 10 ঘন্টার বেতন দিবে? ফরমানকে কোন খোদাদ্রোহী, কোন নাফরমান, কোন অস্বীকারীকে, কোন কাফেরকে আমরা 1 ঘোট পানি পান করতে দিতাম না, 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 না। দুনিয়ার দাম আমাদের কাছে নাই। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়া ফললে আর কতটুকু ফলবে? আজকে কদর নাই, রব্বে খাবার কসম, কদর নাই। কদর যদি থাকতো তাহলে যার কাছে জিন্দেগি আছে সে কোনোদিন গাফেল হইতে পারে না, গাফলতওয়ালা জিন্দেগি হইতে পারে না। হ্যাঁ, ব্যস্ত হইতে পারে, কিন্তু গাফেল না। ব্যস্ততা শেষ, আবারও বলতেছি, তসবিহ জপতে শুরু করতো। দোকানে বৈশা বৈশা তসবিহ পড়তো, অফিসে বৈশা পড়তো, আদালতে বৈশা পড়তো, হাটে বৈশা পড়তো, বাজারে বৈশা পড়তো, রোডে বৈশা পড়তো, ঘাটে বৈশা পড়তো, খেতে বৈশা পড়তো, খামারে বৈশা পড়তো, ঘরে বৈশা পড়তো, বাড়িতে বৈশা পড়তো। তসবিহ হাতে না থাকুক, মনে মনে আল্লাহকে জপতে থাকতো। একটা সময় মুহূর্তকেও সে অনর্থক গাফলতের ভিতরে কাটতে কখনো দিত না, যদি জীবনের মূল্যায়ন তার কাছে থাকতো। মূল্যায়নই নেই, মূল্য জানবে কোত্থেকে?
মূল্যায়ন থাকলে না মূল্য জানে, ঠিক না? পেঁয়াজের দরকার হইলে না বাজারে খবর নেওয়া হয় কেজি কত, ঠিক না? আলুর দরকার হইলে না খবর নেয় আলু কত, ঠিক না? যেটার দরকার হয় ওটার না খবর নেওয়া হয় যে মূল্য কত। মূল্যায়নই যখন নাই তো জিন্দগির মূল্য শিখবে কোত্থেকে? আজকে আমরা জিন্দগির মূল্য জানি না। রাগ হয় না আমার উপরে? কেউ সুবহানাল্লাহর মূল্যও জানে না যে সুবহানাল্লাহর মূল্য কি। যদি জানতো, হায় হায় হায়, জানে 2 কাঠা জমির দাম জানে, এইখানে কাঠা কত এটা জানে, বিল্ডিং এর তালা বানাইতে খরচ হয় কত এটা জানে, কিন্তু জান্নাতের বাড়ির মূল্য জানে না। জানি না আমরা, সুবহানাল্লাহর মূল্য জানে না। সুবহানাল্লাহর মূল্য হলো অর্ধেক সৌর জগৎ নেকি দ্বারা ভরা যায়। তাইলে সারা দিন পড়তে থাকতো আর বলতে থাকতো অর্ধেক সৌর জগৎ বড়া দিলাম, আবার অর্ধেক বড়া দিলাম, পুরা হয়ে গেল। এরকম 100 বার পড়তো আর বলতো পুরা সৌর জগৎকে 50 বার নেকি দিয়া ভরা দিলাম। কেউ প্রশ্ন করতে পারে এত নেকি দিয়া কি করব, ঠিক না? প্রশ্ন তো হইতে পারে, ঠিক না? এত নেকি দিয়া কি করব, ঠিক না? এত নেকি দিয়া কি করব? যায়া দেখতে হবে আপনি কি করবেন, গেলে বোঝা যাবে কি করবেন। এত নেকি দিয়া, এত নেকি দিয়া কি করবেন ওটা গেলে বোঝা যাবে। চলেন, মনে উঠলো বইলেই দিই। শুক্রবারে বাজারে ঢুকবে আল্লাহর দাওয়াত খাওয়ার পরে। আল্লাহর দাওয়াত খাওয়ার পরে কি বাজারে ঢুকবে? বাজারে ওইখানে টাকা চলবে না, ওইখানে একটা কার্ড ঝুলানো থাকবে, খালি 5 চলবে, 5। ওটা হলো নেকির কার্ড। খালি 5 করবে আর ওইখান থেকে নিতে থাকবে, 5 করবে আর নিতে থাকবে, 5 করবে আর নিতে থাকবে। তারপরে বুঝবেন নেকি কি কামে লাগে। নাইলে হাদিসে এই কথা আসতো না, জান্নাতে বলে সুমধুর আওয়াজ বাহির হবে। মুসিকি চিনেন? মুসিকি, বাদ্যযন্ত্রের আওয়াজ বাহির হবে, মাতাল করার মতো আওয়াজ। তো জান্নাতি ছুটে এসে জিজ্ঞাসা করবে এই আওয়াজ কোত্থেকে? তোমার উপরের জান্নাত থেকে। কোনো অনুষ্ঠান? না, অনুষ্ঠান না। বলে তাইলে কি? স্বামী স্ত্রী খাটে বৈশাখ, খাটের উপরে পাশ পরিবর্তন করতেছে। পাশ, পাশ বোঝেন? সহজ বাংলায় বললাম আর কি। পাশ পরিবর্তন করতেছে স্বামী স্ত্রী, খাটের থেকে মিউজিয়ামের আওয়াজ বাহির হইতেছে, খাটের থেকে। মনে হয় নাই দুনিয়াতে এরকম কিছু, ঠিক না? নাই? আরে আছে, কোত্থেকে জানেন? চায়ের কাপের ভিতরে মিউজিয়াম লাগানো আছে, যতক্ষণ নিচে রাখবেন অফ থাকবে, উঠাবেন মিউজিয়াম বাঁচতে থাকবে আর চা খাইতে থাকবেন। এরকম কাপ গুলশানে পাওয়া যায়, কিনা আনলে আনতে পারেন, দোকানের অ্যাড্রেস আমি দিতে পারি। বাচ্চারা দেখেন না, জুতা পায়ে দিয়ে হাঁটলে মিউজিয়ামের আওয়াজ আসে, চলতে থাকে, মনে হয় যে ও চলে না, ডিস্কো ডান্স করতেছে, ঠিক না? যদি মানুষ পারে তো আল্লাহ পারে না? খাটের ভিতর থেকে মিউজিয়ামের আওয়াজ আসবে, জিজ্ঞাসা করবে এই মর্যাদা কি করে পাইলো? তো ফেরেশতারা হাসবে আর বলবে জাতা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা। দুনিয়ায় তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি পড়ছে, এই জন্য প্রযুক্তি ওর ওইখানে লাগছে, তোমার এখানে লাগে নাই। প্রযুক্তি ওর ওইখানে লাগছে, তোমার এইখানে লাগে নাই, কেননা তোমার একবার কম আছে, ওর একবার বেশি আছে। এই জন্যই তো হাদিসে বলছে লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি আলা সাআতিন ইল্লা আলা লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। জান্নাতে যাওয়ার পরে কোনো বিষয়ের অনুসূচনা হবে না, কিন্তু ওই সময়টার অনুসূচনা হবে যেটা দুনিয়াতে কদ জিকির ছাড়া কেটে গেছে। যে কোন নবীর উম্মত এটাই বুঝি না, যারা বুঝছে তাদের চোখের পানি ঝরছে, নাইলে কোরআনে আসতো না মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সব উম্মতের কাছে আমাদের আলোচনা আসতো না,
সব উম্মত সারাদিন বসে আমাদের আলোচনাই করতেন যে এক উম্মত আসতেছে। ডঙ্কা তো আর আজকের থেকে বাজে নাই, সমগ্র সৃষ্টির আগের থেকে ডঙ্কা বাজা শুরু হয়েছে। ডঙ্কা বোঝেন? ডঙ্কা মনে হয় বোঝেন না, বোঝেন? ডোল ডোল ডোল। এই উম্মতের ফজিলতের ডঙ্কা আগের থেকে আল্লাহ বাজাইছে, সৃষ্টিরও আগের থেকে বাজাইছে, সমস্ত সৃষ্টির আগের থেকে। মানুষ সৃষ্টি গেল বলতো হুয়া যে তাবাকুম, সব মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে বাছাই করছেন। বাছাই, বাছাই বোঝেন? এক টুকরি ফলের ভিতর থেকে নিজে বাছাই কইরা নিজেরটা আলাদা করা তারপরে ওজন করে, এরকম সমস্ত মানব জাতির ভিতরে। মনে করলেন মাইনা নেন বর্তমানে 800 কোটি মানুষ, আর না হয় 800 কোটি কবরে চলে গেছে, তো 1600 কোটি কিয়ামত পর্যন্ত না জানি আরো কত কোটি আসবে। এত হাজার কোটি মানুষের ভিতর থেকে আপনাকে বাছাই করে উম্মতে মুহাম্মাদির জন্য আলাদা করছে। বাছাই আগে হয়েছে, আসছে সবার পরে। বাছাই আগে করছে, ওরা আল্লাহ রেখা দিছেন, উপযোগী মনে করে রাখছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আসলে তো কদর জানি না। যারা জানতেন ওরা সারাদিন আলোচনা করতেন, কেউ কেউ চোখের পানিও ঝরাইতেন, কেউ কেউ হায় আফসোসও করতেন। কিতাবে সব লেখা আছে, কোন নবী আফসোস করছেন, কোন উম্মত আফসোস করছেন, কোন নবী এই উম্মতকে চাইছেন। কিন্তু আল্লাহ প্রত্যেকবার নিষেধ করে দিয়েছেন, না এটা তো আমার বন্ধুর জন্য, এই কোয়ালিটি শুধু আমার বন্ধুর জন্য। আল্লাহ জানতেন, তারপরে আমাদেরকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করছেন। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। শব্দটারে ঘুরায়া বললাম আর কি, গ্রাম্য ভাষায় অন্যরকম আছে, ওটা উচ্চারণ করতে তো চাই না, এই জন্য একটু ঘুরায়া বললাম। সবার কপালে সব শোভা পায় না, আমাদের কপালও মনে হয় শোভা পায় না। আল্লাহই ভালো জানেন, ওই নবীর উম্মত বানাইছেন, যিনি জিন্দেগি জীবন গড়া হাতে কলমে শিখায়া গেছেন। আসলে মনে কবির কথাই সত্য, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत पे ना नूरी ना नारी। জীবনটা আমল দ্বারাই গড়বে, কর্ম যেরকম ফল এরকম, বৃক্ষ যেরকম তার ফলও এরকমই হয়। তেঁতুল গাছে তেঁতুল ধরবে, এটাই স্বাভাবিক। যেই গাছ লাগাবে ওই ফলই ধরবে। বিদায় জীবনটা আমল দ্বারাই গড়বে, আমল ব্যতীত জীবনটা গড়বে না। কিন্তু এখানে প্রশ্ন আছে, জীবন আমলটা নিজের ইচ্ছা মতো, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় নিজের ইচ্ছা মতো করব, না এখানে কোনো ইচ্ছা আছে যে ইচ্ছা মতো করতে হবে, না এখানে কোনো মডেল আছে, না এখানে কোনো আদর্শ আছে, না
না এখানে কোনো স্টাইল আছে, কোন মতে আমলটা করলে জীবনটা গড়া উঠবে। আগেও বলছি, এখনো বলতেছি, কাটছাট করার পরে যতটুক জীবনই আমাদের কাছে থেকে গেল বা যতটুক জীবনই হিসাব কিতাবের অধীনে আসবে, ওটা কিভাবে করলে গড়বে আর কিভাবে করলে কাটবে, কিভাবে করলে আল্লাহর ওয়াদা আমার পক্ষে আসবে, কিভাবে করলে আল্লাহর ওয়াদা আমার বিরুদ্ধে যাবে, এটাই সবচেয়ে বড় বাবার বিষয়। আর জ্ঞানী হইলে ভাববে, বিবেক বুদ্ধি বিদ্যা যদি ঠিক থাকে তাহলে ভাববে, আর যদি বিবেক বুদ্ধি বিদ্যা ঠিক না থাকে বাইপাস হয়ে যায় থাকে বা পরিবর্তন বা চেঞ্জ হয়ে থাকে, তাহলে হয়তো ভাববে না। সত্য তো এটাই, সময়টা তো তার গতিতে চলে, কারো কন্ট্রোলও নাই, আর সময় নিজের ইচ্ছা মতো কাটানো যায় না, সময়ের গতি তার গতিতে চলে। কেননা সময়টা আমাদের অধীন না, যিনি সময় তৈরি করছেন ওনার অধীন। এই জন্য জীবনটা গড়ার জন্য, আর কবির কথাই সত্য, যেটা প্রথমে বললাম, এটা গড়তেই হবে। আমল সে জিন্দেগি বনতি হ্যায়, এটাই সত্য। আমলের দ্বারা জীবন বনবে। হ্যাঁ, দুনিয়াটা কমও বেশি হতে পারে, কেননা এখানে বন্টিত, সবার মাঝে ভাগ করা, সব একা একা উপভোগ করা যায় না। দুনিয়াটাও ছোট, আবার এতগুলা মানুষের মাঝে বন্টিত, সব কিছু মিলাইলে দেখা যায় যে এইখানে সম্ভব না, এইখানে কমও বেশি হতে পারে।